আচ্ছা, কেউ যদি কারোর কোনো ক্ষতি করে তাহলে কি সে আদৌ ভালো থাকতে পারে কখনো? মানুষ কিভাবে মানুষের ক্ষতি চায়, মানুষের ভালোটা দেখতে পারে না, আজকে আমি তোমাদের পুরো প্রমাণ সহ দেখাবো। তো দেখো, সকাল সকাল আমার মেয়ে রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্যে। আর এই যে ছাতাটা আমি দেখছিলাম ভালোভাবে একদিকে ছিঁড়ে গিয়েছে, এই ছাতাটা আমি ওর কিনে দিয়েছিলাম অনেক ছোটোবেলায়, তখন হয়তো 1.5 বছর কি 2 বছর বয়স হবে, কিন্তু ও এখনও ছাতাটার মায়া ছাড়তে পারেনি। আর একদম আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল, তার কারণে জেদ করে নিয়ে গিয়েছিল ছাতাটা আমার কাছ থেকে। এখন রেনকোট পরবে না, ওই ছাতাটা নিয়ে যাবে। আর এখন বাজে 10:30, এখনও পর্যন্ত আমার সকালের কোনো বাসি কাজ সারা হয়নি, কারণ কাল সারা রাত বৃষ্টি পড়েছে আর এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, ঘর থেকে বাইরে বার হয়নি আর কোনো কাজও সারা হয়নি। তো দেখো, চলো আমি আস্তে আস্তে আমার কাজগুলো সারি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন আমার রান্নাঘরের অবস্থাটা কেন এরকম সেটাও তোমাদের সঙ্গে বলছি। কাল সারাটা দিন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি, তার কারণ কয়েকদিন থেকে যে পিছনের এই ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, তো টুপটাপ করে বৃষ্টি পড়ছিল বলে কি করেছিলাম, উঠোন ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, পুকুরে গিয়ে মেয়েকে আনা, সব কিছুই করেছি, কিন্তু কোনো দিনই ছাতা মাথায় নিয়ে কাজ করিনি। তো মাথায় টিপ টিপ করে বৃষ্টি পড়েছে, খুবই হালকা পড়ছিল বৃষ্টি, সেই কারণে ছাতা নেওয়া হয়নি। আর খুব ঠান্ডা লেগে গিয়েছিল, মাথা যন্ত্রণা, মাথা নিয়ে উঠতে পারছিলাম না। আর তার সঙ্গে সঙ্গে তো সারা গা হাত পা যন্ত্রণা, আর ভিতরে ভিতরে জ্বর বইছিল। তো সারাটা দিন আমি উঠতে পারিনি, কালকে সারাটা রাত উঠতে পারিনি। তো পরশুদিন রাত থেকে এরকম শরীর খারাপ লাগছিল, আর কালকে দিনের বেলা তো আরোই বেশি খারাপ হয়ে গিয়েছিল শরীরটা। তো কাল সারাদিন না উঠতে পারার কারণে আমার রান্নাঘর, আমার ঘর দাবা, উঠোনের এই অবস্থা। তো চলো, আজকে যখন উঠতে পেরেছি সকাল সকাল, তো সমস্ত কাজ করে নিই। আর এই দেখো, গ্যাসের উপরে ভাতের ফ্যান পড়েছে। পরশু রাত থেকে উঠতে পারিনি, শাশুড়ি মা যতটা পেরেছেন করার চেষ্টা করেছেন। আর সব থেকে বড় কথা কি বলো তো, আমার দুটো বাচ্চাকে সময় মতো খাওয়া দিয়েছে, আমার মুখের সামনে সময় মতো একটুখানি ভাত তুলে ধরেছে, এটাই সবচেয়ে বড় কথা। আর আমার তো খুব শরীর খারাপে পড়ে গিয়েছিলাম পরশুদিন থেকে। তো কি মনে হচ্ছিল, আমার সংসার ভালো লাগছিল না, বাচ্চা ভালো লাগছে না, স্বামী ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে যদি আমার মাকে পেতাম কাছে। কাল রাতের অনেকটা বাসি ভাত বেঁচে গিয়েছিল, তো আমি এখন কি করব, সেই ভাতগুলো একটু খিচুড়ি করে নেব। তো তার জন্য আমি কি করেছি, কুকারের মধ্যে একটুখানি তেল দিয়েছি আর একটা পেঁয়াজ একটু ভালোভাবে লাল করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো একটুখানি ডাল, ওই 50 মতো ডাল দিয়ে নিয়েছি। আর আমার কিন্তু এখানে মুসুরির ডাল আর মুগের ডাল মেশানো ছিল, তোমরা যদি পারবে তো শুধু মুসুরির ডাল দিয়ে করবে, ওটাও ভালো লাগে খেতে। আর দেখো, একটুখানি জল দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে, আর একটুখানি ঝালের গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো। তো জলটা ফুটে উঠেছে, তার উপরে যে বাসি ভাতটা ছিল সে ভাতটা আমি দিয়ে দেব। ভাতটা যদি একদম ভালো থাকে তো একদম ভালোভাবেই দিয়ে দিতে পারবে না ধুয়ে। আর যদি একটু মানে নরম মতো হয়ে যায় তো কি করবে তোমরা, ভালোভাবে একটুখানি ধুয়ে তারপরে দিয়ে দেবে। তো ওটা ততক্ষণ হোক, খিচুড়িটা একটু সিটি পড়ুক, 3-4টে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে, তার সঙ্গে ভাতটাও মাখো মাখো হয়ে যাবে। আর এদিকে আমি দুপুরের সবজিটা কেটে নিই। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, নাহলে কি করতাম, বাসি বাসনগুলো আগে ধুয়ে নিতাম, কিন্তু বেলাও হয়েছে অনেকটা, 11:30 পৌনে 12টা মতো বাজতে যায়। আর এখন যদি আমি এই বৃষ্টির জন্য অপেক্ষা করব, তো দুপুরের ভাত তরকারিও আমি সময় মতো কারোর দিতে পারবো না। ওই কারণে কি করেছি, আগে বাইরের কাজটা পড়ে থাক, যেহেতু আমার সব কিছু তো এক্সট্রা আছে, হাঁড়ি কড়াই, তো আগে রান্নাটার কাজটা করে নিই, যেহেতু সময় মতো অন্তত বাচ্চাদের খেতে দিতে পারি। দেখো, এখানে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে এটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। হয়ে গিয়েছে, তো আমি তাও একটুখানি আগুন, মানে গ্যাসটা জ্বালিয়ে একটু আগুন দেখিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা, এর টেস্টও কিন্তু খুবই সুন্দর হয়। তো আমার দুপুরের রান্না বাড়া হয়ে গিয়েছে, এখন ভাত আমি বসাইনি, শুধু দুটো ভাজা করেছি। আর কালকে অনেকটা ডাল ছিল, ফেলা গিয়েছিল, বাসি ডাল তো খাওয়া যায় না। আর আমার শ্বশুরমশাইও বলেছেন যে ডাল খাবেন না, আর আমার বড় বলেছে ডাল খাবে না। ওই কারণে কি করেছি, 2 রকমের ভাজা করেছি। আর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে ভাত বসাবো। আর ভাতে দিয়ে দেব দুটো আলু, কারণ আমার খুব ঝাল ঝাল করে আলু ছানা খেতে ইচ্ছা করছে। তো চলো, আমি আস্তে আস্তে আমার কাজগুলো করে নিই। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম,
আমাদের মানে একদম তো রাস্তার ধারে বাড়ি। তো রাস্তার ধার থেকে আমাদের একদিকের পাঁচিল অনেকটা উঁচু করে দেওয়া আছে, আর একদিকের পাঁচিল একটু কম করে দেওয়া আছে। মানে ওই এক বুক মানুষের মতো একটা দিকের পাঁচিল দেওয়া আছে। তো যেদিকে একটু নিচু মতো পাঁচিল দেওয়া আছে সেদিকে আমার শাশুড়ি মায়ের দোকান। তো কি হয়েছে, সেদিকে একটা আমাদের আঁশফল গাছ আছে, খুব বড় বড় জাতের আঁশফল গাছ। তো আঁশফল গাছটা দানার আঁশফল গাছ, আর যেহেতু দানার আঁশফল গাছে তো অনেক দিন পরে ফল হয়, ওই গাছে খুব তাড়াতাড়ি ফল আসে না। কলমের গাছে যেরকম 3 বছর চাই 2 বছর পরে ফল আসে, কিন্তু দানার গাছে তো অনেক দিন সময় লেগে যায় ফল আসতে। তো কি হয়েছে, গাছটাতে আমাদের এই 4-5 বছর মতো ফল হচ্ছে, কিন্তু মানে অল্প অল্প নতুন গাছে, ছোট গাছ যেরকম ফল আসে আর কি। তো অল্প অল্প করে ফল হচ্ছে। আমরা কি করি, কিছুটা মানে আত্মীয়দের দিই আর কিছুটা বিক্রি করি। তো আত্মীয়দের দেওয়া থেওয়ার পরেও আমাদের বিক্রি করে প্রায় মানে 8,000 6,000 এরকম হয়েছে 3-4 বছর। তো এবছর গাছটাতে প্রচুর ফল ধরেছিল, মানে যেটাকে বলে যে গাছের পাতা দেখা যায় না, এত ফল ধরেছিল। তো গাছের ফল পাড়তে আর কিছুদিন বাকি ছিল, মানে ওই দিন 10 মতো পরে ফল এবার পেড়ে বিক্রি হবে, বিক্রি করার সময় হয়ে এসেছে, মানে ফলটা তৈরি হয়ে এসেছে। তো সেই এবার রাস্তার ধারে ঘর যেহেতু আমাদের, তো রাস্তা থেকে যখন বড় বড় গাড়ি যায় তো তখন কি হয়, আমাদের গাছটা তো খুব বড় নয়, তো ডালগুলো নিচের দিকে নেমে এসেছে, আর পুরো গাছ ভর্তি ফল, তো সেই কারণে কি হয়েছে, গাছটা যেন আরও নিচের দিকে নেমে এসেছে। তো কি করেছে আমার বর আর আমাদের পাড়ার আরেকটা ছেলে, দুজন মিলে ডাল টানা দিয়েছে। ডাল টানা দিয়ে চারদিক থেকে ভালোভাবে জাল দিয়ে ঘেরাও করে দিয়েছে, যাতে ফলগুলো না নষ্ট হয়, ঝড় বাতাসে যায়, পাখি পড়লে বাদুড়ে নষ্ট করে দেয় তো মিষ্টি ফল। তো ঠিক আছে, এসব করেছে। এসব করার 1 সপ্তাহ পরে দেখছে গাছটার পাতা একা একা সব হলুদ হয়ে যাচ্ছে। তো এবারে হলুদ হয়ে যাচ্ছে, 2 দিন 3 দিন একটা একটা করে পাতা ঝরে ঝরে পড়ছে, মানে যতটা পাতা ঝরে তার থেকে অনেকটা বেশি পাতা ঝরছে, আর গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। তো হঠাৎ একদিন দুপুরবেলা, ওটা 3-4 দিন হলো, তো হঠাৎ একদিন দুপুরবেলা আমি রাস্তা ঝাড়ু দিতে দিতে গাছের দিকে যেই তাকিয়েছি, দেখছি যে পাতাগুলো এবার হলুদ হওয়ার পরে কালচে মতো কালার এসে যাচ্ছে। তো এবারে আমি তো বাড়িতে এসে আমার শ্বশুর শাশুড়ি মাকে বলেছি, ও সরি, তখন আমার শাশুড়ি বাড়ি ছিলেন না। তো কি হয়েছে, আমি বাড়িতে এসে আমার শ্বশুরের কাছে বলেছি, আর আমার বড় তখন কাজে গিয়েছে। তো আমার শ্বশুরও বাইরে বার হয়ে গাছটা দেখলো, দেখে বলছে কিছু তো একটা হয়েছে, না হলে কি আর এরকম হয়। তো রাস্তা থেকে 2-4 জন যাচ্ছিল, যারা এমনি গাছ ব্যবসা করে, ফলের ব্যবসা করে সিজনে, তারা 2-1 জন বলে বলে যাচ্ছে যে গাছটায় কি কোনো ভিটামিন ওষুধ মেরেছিলে, যার কারণে নিতে পারেনি, মরে গিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কিছুই মারা হয়নি গাছটায়, আর আমাদের গাছে কোনো দিন বিষ দেওয়া হয় না, কোনো ধরনের ভিটামিন দেওয়া হয় না। তো যাকে যেটা মানে মেন কথায় সেটাই আসা যাক। 3-4 দিন সবাই তো এবার গাছটার দিকে দেখছে, আর সবাই আফসোস করছে যে এত ফল হয়েছে, এত সুন্দর ফল হতো, এরমভাবে মরে গিয়েছে। আর এই যে এটা কিন্তু লাল যে ল্যাংচা জামরুল হয় সেটা, আমার বর বেঁধেও ছিল, বাঁধার পরে কিন্তু এই জামরুল গাছটাও পুরো ওই একইভাবে খারাপ হয়ে গিয়েছে, মানে আগে পাতা ঝরে পড়েছে, তারপরে গাছটা কালো হয়ে ওরকমভাবে সমস্ত পাতাগুলো ঝরে গিয়েছে। পাড়ার কয়েকটা ছেলে এসে গাছের গোড়াটা এরকমভাবে কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছিল, আর ওরা বলছিল যে কেরোসিন তেলের গন্ধ বার হচ্ছে, মানে গাছের গোড়ায় কেউ কেরোসিন তেল ঢেলে দিয়েছে। তো কেরোসিন তেলের খুব গন্ধ বার হচ্ছে। তো আমাদের বাড়ির সামনে একটা চানাচুরের কারখানা আছে, তাদের রাস্তার দিকে 2টো ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা। তো সবাই বলেছিল ওদের ক্যামেরাটা চেক করে দেখতে। দেখো, যেটা তো ক্ষতি হওয়ার আমার হয়ে গিয়েছে, তো ক্যামেরা চেক করে আর কি হবে। আমি সঙ্গে সঙ্গে অনেক বালতি পানি দিয়েছি, মানে 10 থেকে 12 বালতি পানি দিয়েছি, যে যাতে যদিও বা কিছু হয়ে থাকে গাছটা না ক্ষতি হয়, কিন্তু যেটা তো ক্ষতি হওয়ার সেটা ক্ষতি হয়েই যাবে, কিছু করার নেই, কপালে ছিল না, তাই জন্য হয়নি। তো যাকে
আমরা আর ক্যামেরা চেক করিনি যে কে কী করলো না করলো, জিনিসটা দেখি চাই, এরকম কিছু ইচ্ছাও হয়নি। সত্যি বলতে আমাদের নিজেদেরও খুব মন খারাপ হয়ে গিয়েছিল যে এত গাছ ভর্তি ফল, এত কষ্ট করে বাঁধা, ডাল টানা দেওয়া, এভাবে ক্ষতি হয়ে গেল। তো আমরা আর এই জিনিসটা নিয়ে আর ঘাঁটিয়ে দেখিনি। পাড়ার সবাই অনেকে অনেক কিছু বলেছিল। কিন্তু আমাদের মনে হয়নি যে আর ক্যামেরাটা চেক করে দেখে কী হবে? যেটা যাওয়ার তো সে চলে গিয়েছে। তো সবচেয়ে একটা বিষয় খারাপ লেগেছিল যে বছরের একটা সময় অন্তত কিছু হলেও টাকা হাতে আসতো আর আমরা সমস্ত লোক-কুটুমদের একটু কিছু, কিছু দিতে পারতাম। যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তো সেহেতু তো আর আত্মীয়দের সমস্ত কিছু ফল, এইসব ফলগুলো তো খুব দাম হয়, তো কিনে তো দিতে পারবো না। তো নিজেদের গাছের জিনিস সবাইকে দিতেও ভালো লাগতো। পাড়ার এক আধটা বাচ্চারা, তারপর হলো গিয়ে বয়স্ক মহিলারা যারা এসে চাইতো যে একটু দে, খেয়ে দেখি, তাদেরও দিতাম, বিক্রি করতাম। আবার হলো গিয়ে আত্মীয়দের বাড়ি বাড়িও পৌঁছে দিতাম। তাদেরও একটা ভালো লাগতো যে না, বছরে একটা ফল আমাদের বাড়ি থেকে যায়। আমাদেরও ভালো লাগতো যে না, বছরে একটা ফল তাদের দেবো। তো যাক, হলো না। আর একটাই গাছ আছে, তো জামরুল গাছ। দেখা যাক সেটাও কবে ক্ষতি হয়ে যাক। আসলে কি বলো তো, কারোর উন্নতি মানে কেউ সহজভাবে নিতে পারে না। আসল কথা মানে যে তোমার একটু ভালো হচ্ছে, তোমার এই জিনিসটা ভালো হয়েছে, সেটা হয়তো কেউ দেখে সহ্য করে থাকতে পারে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে।